ওকে, আসো শুরু করা যাক। এখানে দূরে থাকো কারা বলো, দূর থেকে আসো কারা, এখানে নাই তো কেউ দূরে। তো আমরা যদি শনি সম্বুধ, শনি সম্বুধ ছিল না, শনিবার ধরো পরেই পড়াইলাম, শনিবার তোমাদের 10টা 10:30টায় পড়াইলাম। সম্বুধ তোমরা 8টায় আসো, 8টা থেকে 9টা 9:30, কলেজ চলে গেলাম, তোমরা কলেজ চলে গেলাম, আমরা চলে গেলাম, বলো। ও sorry। তাহলে 8টা দিলাম, ঠিক আছে, 9টা 9:30, 9:30 বাজে কলেজ চলে গেলে, দেয়াল টপকায় আমি চলে গেলাম, ঠিক আছে। ওকে ডান, হয়ে গেল কিন্তু, ফাইনাল হয়ে গেল কিন্তু, লিখে নাও। আর যদি বলো স্যার আরো আগে পড়বো, তাহলে আরো আগে পড়ে দেবো। হ্যাঁ আমি তোমরা আসো কয়েকদিন, এরপর যদি মনে করো স্যার আরো আগে আসতে পারবো, তাহলে আরো আগে দিবো। তো আসো রিভিশন, প্রথম আধা ঘন্টা করবো রিভিশন, পরের আধা ঘন্টা নতুন পড়া পড়বো, তাই না? এরকম কথা ছিল না? আমরা একদম হাইপারবোলা সহ করবো, অধিবৃত্ত সহ করবো, ঠিক আছে? পরীক্ষায় হাইপারবোলা নাই বলে যেটা করবো না, এরকম না, সহ করবো। বাংলা ভাষার সিটে 14 নম্বর সিকিউ, ইংরেজি ভাষার সাথে মিলবে না, ইংরেজি ভাষার ফিগারটা কেন? আর বাংলা ভাষার ফিগার রাখার দরকার নেই, তোমাদের সিটে আছে, তোমরা সিট থেকে একটু দেখো, যতক্ষণে আমি আঁকতেছি তোমরা একটু দেখে ফেলো কি আছে এখানে। ওকে, ক নাম্বার, এ নাম্বার কোশ্চেনে বলছে এইটার এক্সেন্ট্রিসিটি, না সরি, বলছে যে এটার লেন্থ অফ লেটাস রেক্টাম বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করো, করো। সূত্র কি? এটার উপকেন্দ্রিক লম্বের লেন্থ অফ, হ্যাঁ, 2a² বাই বি হবে না, 2b² বাই হবে, কি হবে? এই দেখো বি বড়, বি বড়, এটা দেখতে এরকম হবে, বি বড় না, তাহলে এটা হবে 2a² বাই বি, তাহলে ঝটপট করে ফেলো, ক নম্বর করে ফেলো। লেন্থ অফ লেটাস রেক্টাম, লেন্থ অফ লেটাস রেক্টাম, সো চোখ কান নাক সব খোলা রেখে লিখতে হবে কিন্তু, সবাই ভুল বলছো, একটা মেয়ে শুধু সঠিক বলছে, এরকম করা যাবে না, ঠিক আছে? থিঙ্ক অ্যান্ড রিথিঙ্ক, বারবার চিন্তা করে লিখবা, ঠিক আছে? রোজার মধ্যে টাইমিং ইনশাল্লাহ দেরি হবে না আমার, আমি 8টায় চলে আসবো, প্যারা খাও না। কত আসছে বলো, কত আসছে? কত? 32/5, ওকে ঠিক আছে, ওটাই রেখে দিবে অ্যান্সার। খতে বলছে পি বিন্দুর কোটি হচ্ছে 12, অর্ডিনেট হচ্ছে 12, হ্যাঁ, পি বিন্দুর অর্ডিনেট 12, বলছে যে এই দূরত্বটা বের করো। এরকম অঙ্ক আমরা করছি কি করে নেই বলো? আমি বলে দিতে পারবো, টাইপ 1-এর 2 নাম্বার অঙ্ক তোমাদের, প্যারাবোলার, হ্যাঁ। তো বলছে কি পি পি পয়েন্টের অর্ডিনেট হচ্ছে 12, এই
উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব ইংরেজিতে হচ্ছে ফোকাল লেন্থ বের করতে বলছে। কোশ্চেন ক্লিয়ার? কোশ্চেন ক্লিয়ার না? পি এর অর্ডিনেট দেওয়া আছে 12, এক্স দেওয়া নাই। হ্যাঁ, তো বলছে এই ডিসটেন্সটা কত? হ্যাঁ, অর্ডিনেট 12 বলা আছে ডিরেক্ট। বুঝছি, সবাই বুঝছি, বাকিরা বুঝছি। ওকে, কোনো প্যারা নাই। দেখো আমি ধরে নিলাম ওটা এক্স, তো আমি যদি এখন এই পয়েন্টটা এখানে বসাই দিই তাহলে আমি ওয়াই পাই যাচ্ছি, মানে এক্স পাই যাচ্ছি। তো তখন আমি পি পাই যাব, আর এই ফর্মুলা দিয়ে তো আমি এস পাই যাব। ডিসটেন্স বের করে ফেলবো। তো লেখো যে পরাবৃত্তটি, তোমরা লেখো দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x, তাহলে 4a ইকুয়াল টু কত? 9, তাহলে a ইকুয়াল টু কত? 9/4। এদিক থেকে এটা বের করে রাখলাম। অন্যদিকে ধরো যে লেট দ্য পয়েন্ট পি, বাংলা ভাষণ কি লিখবা? ধরি বিন্দুটা হচ্ছে পি এক্স কমা 12। সো অতএব আমি বলতে পারবো 12 স্কোয়ার ইকুয়াল টু 9x। পারবো কিনা বলো? তাহলে এক্স ইকুয়াল টু মনে হয় কত আছে দেখো তো, 16। তাহলে পি হচ্ছে তোমার 16/12। আচ্ছা, এদিকে আমরা এস বের করে রাখি। এস হচ্ছে আমার a,0 বা 9/4,0। ঠিক আছে না নাই বলো? এখন এসপি বের করলে তো অঙ্ক শেষ। দেখো অঙ্ক কিন্তু বোর্ডে আসছিল, কোনবার আসলে আমার ঠিক মনে নাই, বাকিটা নিজেরা করো। মানুষ দুইভাবে দক্ষ হয়, প্রচুর করতে করতে, আরেকটা হচ্ছে দেখতে দেখতে। সো তোমরা করতে করতে এমন এক্সপার্ট হবা যে 40 মিনিটের পরীক্ষা 20 মিনিটে শেষ হয়ে যাবে। তোমরা এই যে ইয়ার ফাইনাল পরীক্ষাটাতে পরীক্ষার মাঝখানে ফাঁকি দিছো, ফাঁকি দেওয়ার কারণে পরীক্ষাটা খারাপ হয়েছে। এবার তোমরা ফাঁকি দিবা না, যদি পরীক্ষা চলেও এর মাঝখানে এসে ক্লাস করবা। কারণ ম্যাথ হচ্ছে কন্টিনিউয়াস একটা জিনিস। আমার 2 বছর তুমি জেলে ঢুকে রাখো, 2 বছর করে দেখবে যে তোমরা আমার থেকে ভালো ম্যাথ পারতেছো, আর আমি লিখতেছি না। ঠিক আছে, এটা ম্যাথ না করলে মনে থাকবে না। সাহিত্য না যে একটা গল্প পড়লাম সারা জীবন মনে থাকলো। আমরা তো যে বাঘ আর রাখালের গল্প শুনছি না, আমাদের তো বারবার পড়া লাগে না, লাগে যে কদিন না না পড়লে ভুলে যায়, এরকম হয়। ছোটবেলা একবার পড়ছি আর পড়া লাগবে না, তাই না? কিন্তু ম্যাথ ব্যাপারটা এরকম না, প্র্যাকটিসে থাকতে হবে। কত আসছে কত আসছে কত আসছে? 18 পয়েন্টে রাখলা? ঠিক আছে, 18.25 একক। ইংলিশ ভাষা লেখো ইউনিট। নর্মালি যদি রুট আসে রুটে রেখে দিবা। হ্যাঁ, যদি এরকম আসে যে 3√13, যদি এরকম কিছু আসে ওই রেখে দিবা, এটা ভালো। হ্যাঁ, 73/4 রেখে দিলে ভালো আর কি। ঠিক আছে, তারপর এটা লিখলে ভুল না। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা। কি ছিল তাই না? হ্যাঁ, পারবা পারবা, প্র্যাকটিস করো, পারবা। পারার আগে কনফিডেন্ট, মানে আগে চিন্তা করতে হবে যে পারবো। পারার আগে চিন্তা করতে হবে যে পারবো। হ্যাঁ, এই চিন্তা করলে পারবা। পারবো না চিন্তা করে কখনো পারবা না। কোশ্চেন এটা দেওয়া আছে 16 এবং ই এর ভ্যালু বলা আছে √2। তো আমাকে বলছে যে ইকুয়েশন অফ হাইপারবোলাটা বের করো। তো সেম অঙ্ক পরীক্ষায় হাইপারবোলার জায়গায় এলিপস দিবে, এই তো ডিসটেন্স বিটুইন এস এস প্রাইম দেওয়া আছে কোশ্চেনে 16। এটাও দেওয়া আছে, দেখো যে এই যে বলা আছে দ্বিতীয় চিত্রে এস এস প্রাইম হচ্ছে 16। ঠিক আছে, তো এস এস প্রাইম এই ডিসটেন্সের ফর্মুলা কি বলো? 2ae, কারেক্ট। আচ্ছা, তার আগে আমরা লিখে নিব যে লেট দ্য হাইপারবোলা অধিবৃত্তটি কোনটা হবে বলো তো? x² / a² - y² / b² হবে, নাকি y² / b² - x² / a² হবে? প্রথমটা হবে, কারণ x এর উপরে আছে। তাহলে x² / a² - y² / b²। যদি যে জিনিসটা এরকম হইতো তাহলে আমরা এটা আগে লিখতে, ওটা পরে লিখতাম। ওকে, আগে লিখতাম। আচ্ছা, আর যখন এটা তোমার উপবৃত্ত হবে তখন তো প্লাস, তখন তো আর কোনো কাহিনী নেই। ঠিক আছে, এলিপস যদি হয় তখন তো একটা ইকুয়েশন।
তো এখন আমরা লিখবো যে এস এস ড্যাশ ইকুয়াল টু 16 বা 2AE সমান 16 বা 2A√2 সমান 16 বা A ইকুয়াল টু 4√2। 16কে 2√2 দিয়ে ভাগ করলে 4√2 হবে। আমার এখন বি এর মান লাগবে। আচ্ছা, আবার ই এর মান বলো তো, অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানের ফর্মুলা কি? √a² প্লাস b² ডিভাইডেড বাই বড়টা, বড় কোনটা? সরি, আরে আমি আবার বড় বলি, মাফ করে দাও, এখানে বড় ছোট নাই। যদি x এর উপরে থাকে তাহলে a², হ্যাঁ 1 প্লাস b² বাই a², ঠিক আছে? বা এরকম লেখো। না বড় ছোট না, এই হাইপারবোলাতে বড় ছোট চিন্তা করা যাবে না, ঠিক আছে? হাইপারবোলাতে এরকম হইলে ই এর মান হচ্ছে এইটা, আর এরকম হইলে ই এর মান হচ্ছে এইটা, ঠিক আছে? হাইপারবোলাতে। আর এলিপসের ক্ষেত্রে এ বড় হইলে এইটা, মানে এখানে মাইনাস মাইনাস দিয়ে এটা, আর বি বড় হইলে এখানে মাইনাস দিয়ে, ঠিক আছে? সো আমরা এখন এখান থেকে বি বের করব, করার পরে অঙ্ক শেষ। এলিপসে মাইনাস হবে, হ্যাঁ। এলিপসের ইকুয়েশনের ফর্মুলায় প্লাস, কিন্তু ই এর ফর্মুলায় মাইনাস, বুঝে নিও রিমি। উপবৃত্তে এখানে প্লাস, কিন্তু ই এর ফর্মুলায় মাইনাস। আর হাইপারবোলাতে এখানে মাইনাস, কিন্তু ই এর ফর্মুলায় প্লাস। হ্যাঁ, এলিপসের ক্ষেত্রে ছোট বড় ব্যাপারটা আছে, হ্যাঁ ছোট বাই বড়। ওকে, তাহলে এখানে আমরা এটাকে স্কোয়ার করে দেই। স্কোয়ার করলে হচ্ছে 2, এখানে হচ্ছে 16 যোগ b² বাই 32, তাহলে b² ইকুয়াল টু আমরা 32 পাচ্ছি, 64, 32 বিয়োগ করলে। ওকে, তাহলে দেয়ারফর দা হাইপারবোলা, দেখো কত সহজ অঙ্ক পরীক্ষায় এসেছে। শেষ। একবার বের করছি, যে 64, 32, 4² 16, 2 দিয়ে গুণ করলে এটা। তাহলে তোমাদের সিটি পরীক্ষায় ধরো যে এই জিনিসটাই দিবে, কিন্তু জিনিসটা কি করে দিবে, এরকম করে দিবে এই, ঠিক আছে? তখন এই ইকুয়েশনটা চেঞ্জ হবে, ই এর মানটা চেঞ্জ হবে, ই এর মানটা হয়তো √2 এর জায়গায় 1/√2 দিয়ে দিল, ঠিক আছে? কঠিন বলো? সেকেন্ড ইয়ার আপুরা বলে কনিক নাকি অনেক কঠিন, সবাই না, কারা বলে বুঝতে পারতেছো? কনিক থেকে আরেকটা করি না? দেখো আমি তো সব সাবজেক্টে ভালো ছিলাম না, বাট আমি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে ভালো ছিলাম। তো আমার স্ট্র্যাটেজি ছিল একটাই, যেহেতু আমি একটু গাধা মার্কের স্টুডেন্ট ছিলাম, পরীক্ষায় কি আসবে এটা নিয়ে আমি কখনো চিন্তা করি নাই। আমি চিন্তা করতাম এই চ্যাপ্টারে কি কি আছে, আমি সেটা জানি কিনা, জানি বাস, বাকিটা দেখা যাবে পরীক্ষার হলে। তো তোমরাও এই স্ট্র্যাটেজি ইউজ করতে পারো। কমনের পিছনে ছুটলে তুমি কমন পাবা না, বাট তুমি যদি এক চ্যাপ্টারে যা যা কন্টেন্ট আছে সব কনজিউম করে ফেলো, যে চ্যাপ্টারে এই জিনিস আছে আমি কনজিউম করে ফেলো। এক্সারসাইজ করা না করা, তুমি ম্যাথ করবে অ্যাজ এ প্র্যাকটিস, কমন পাওয়ার জন্য না, যে যা ইচ্ছা ম্যাথটা করলে পরীক্ষাটা আসবে এই উদ্দেশ্যে ম্যাথ করলে তুমি 1000 ম্যাথ করে কমন ফলাইতে পারবে না। তুমি তুমি যখন কি বলে বেসিক পড়বা, ওইটা মনে রাখবা, মানে ওইটা পড়বা এই চিন্তা করে যে আমি জিনিসটা মনে রাখবো, আজীবন মনে রাখবো। আর ম্যাথ প্র্যাকটিস করবা এই চিন্তা করে যে আমি ওই যে জিনিসটা পড়ছি এটা আমি আসলে পারি। তুমি যদি ম্যাথ টু ম্যাথ চিন্তা করো যে এই ম্যাথ পরীক্ষা আসবেই, বা আমিও মাঝে মাঝে বলি এটা পরীক্ষা আসবেই, তার মানে মুখস্থ করে ফেললাম, এরকম করলে তুমি কম ফলাইতে পারবা কম, ঠিক আছে? যেমন একটা সহজ এক্সাম্পল দেওয়া যায়, ধরো তুমি যখন সাইকেল, কে কে সাইকেল চালাতে পারো বলো? কেউ সাইকেল চালাতে পারো না? সাইকেল চালাতে পারো কে কে? পারো কে কে? আচ্ছা, সাইকেল চালানো কই শিখছো? বিজি রোডে শিখছো, খোলা মাঠে বা যে কোনো এক জায়গায় শিখছো? উদ্দেশ্য কি ছিল, সারা জীবন এখানে সাইকেল চালাবো?
ওখানে সাইকেল চালাবো, যে আমি যেই মাঠে সাইকেল এইখানে উদ্দেশ্য ছিল যে আমি যে কোনো রাস্তায় সাইকেল চালাতে পারি। তো প্র্যাকটিস করতেছি মানে কি, আমি প্র্যাকটিস করতেছি এখানে, বাট আমি যে কোনো ধরনের অঙ্ক আসলে যেতে পারি, এটা হবে উদ্দেশ্য। আর যদি এমন হয় যে তুমি শুধু ওই খোলা মাঠে দিলেই সাইকেল চালাতে পারো আর রাস্তায় দিলে কাপাকাপি করে পড়ে যাও, তাহলে তো শেখা হইলো না। ঠিক আছে, সো প্র্যাকটিসের ব্যাপারটা এরকম। আমি তো ভাবলাম যে আসবে আনন্দ রোডে জয়েন করবে, আমি তো ভাবলাম তুমি আনন্দ রোডে জয়েন করবা। তো তুমি না সায়েন্স সার্কেল যাও, তো সায়েন্স সার্কেল পড়ার পরেই তো ভর্তি পড়া থাকবে, সায়েন্স স্যারের ব্যাচের পরে থাকবে, অসুবিধা কি? আহ, হ্যাঁ। আহ, আনন্দ রোডে তুমি তো যাওই, একবার পরে ফেলবা তাহলে তো হলো। ইবি রেখে নাও, তোমাদের সেটা আছে কিনা জানি না। উফ, এক নম্বরে বলছে যে এইটার নিয়ামকের সমীকরণ বের করো, ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স বের করো। তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x, তাহলে 4 এর মান কত? 8, তাহলে এর মান কত? 2। অতএব নিয়ামকের সমীকরণ তোমরাই বলো কি হবে। ফর্মুলা ইকুয়াল টু x ইকুয়াল টু মাইনাস এ, তার মানে -2, তার মানে অঙ্ক শেষ। বুঝে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স অফ দ্য, কি অন্য 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 কিছু বলছে? 17 নম্বর অন্য কিছু বলছে? ঠিক আছে তো বলো। ঠিক আছে, ওকে, খ নম্বরে আসি। বি নাম্বারে বলছে এসপি ডিস্টেন্সটা হচ্ছে 8, আগের অঙ্কের উল্টা। এসপি ডিস্টেন্স হচ্ছে 8, বলছে পি এর কোঅর্ডিনেট বের করো। একটু আগে কি পি এর কোঅর্ডিনেট দেওয়া ছিল, ডিস্টেন্স বের করতে বলছিল, এখন এটা 8 বলছে পি এর কোঅর্ডিনেট বের করো। তো আসো, আহ, দেখি যে ওইখান থেকে তো আমরা পাইছি এর মান 2, তাই না? দেখো যে এ হতে পাই এ ইকুয়াল টু হচ্ছে 2, দেখো ফ্রম এ ইকুয়াল টু 2, ধরে নাও যে লেট পি হচ্ছে আলফা বিটা, পি বের করতে বলছে তো, ধরলাম যে পি হচ্ছে আলফা বিটা। এখন এসপি ইকুয়াল টু 8, তো এসপি কে ভেঙে আমি লিখবো এ প্লাস আলফা ইকুয়াল টু 8। তোমাদের কোনো আপত্তি আছে কিনা বলো? বোঝা নাই, দেখো বোঝাই দিচ্ছি। দেখো তো এসপি ইকুয়াল টু পিএম না বাবারা, সামিন, এসপি ইকুয়াল টু পিএম না? আর এইটুকু কত? এ, আর তুমি তো ধরতেছো যে পি হচ্ছে আলফা বিটা, তাহলে এইটুকু কত? আলফা না? মানে এখান থেকে এইটুকু কত? আলফা না? আলফা না? তাহলে উপকেন্দ্রিক দূরত্ব মনে রাখবা যে উপকেন্দ্রিক দূরত্ব সবসময় হচ্ছে এ প্লাস আলফা হবে। ওকে, বুঝলে ভালো, না বুঝলে মুখস্থ করে ফেলতে পারো। বুঝছো তো? বুঝো না? আহ, কোনো বুঝে নাই কোনো। দেখো পি আলফা বিটা তার মানে কি, তার মানে এইটুকু আলফা, এইটুকু বিটা না? তাহলে এইটুকু আলফা হইলে এইটুকু আলফা না? মানে এই ডিস্টেন্সটা সেম সেম না? মানে এইটুকু আলফা, এইটুকু যে এটা তো জানো, তাই না? মানে দৈর্ঘ্য তো এ, তাহলে এ প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে বি। ওকে, তাহলে এখান থেকে আলফার মান হচ্ছে 8 - 2 মানে হচ্ছে 6। তাহলে এই সমীকরণে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 8x এ ওয়াই এর জায়গায় বিটা বসাও,
আর এক্স এর জায়গায় আলফা বসাও, বসাইতে পারবো কিনা বলো? আহ, মেলা ঠান্ডা লাগছে দেখা যায়। বসাইতে পারবো না পারবো না বলো? কে মনে করতেছো পারবো না? কেউ মনে করতেছো না, সবাই মনে করতেছো পারবো। কারণ পি বিন্দু তো পরাবৃত্তের উপরে, তাই না? তাহলে পি বিন্দুর যে স্থানাঙ্কটা, এটাকে আমি এখানে বসাইতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে বিটা স্কোয়ার ইকুয়াল টু 8 × 6, তাহলে বিটা ইকুয়াল টু 48, 3 16 48 প্লাস মাইনাস। কি হয়েছে আরেকজন কি বলে? কত কিছু, কত বড় অঙ্ক! ওইটুকু অঙ্ক 4 মার্ক পাবা তুমি, আর 4 দিতে তো কষ্ট লাগবে আমার। কিছুই তো নাই, কয় লাইন, 4 লাইনও নাই এখানে। হ্যাঁ, ওটা অ্যান্সার যে টিয়ার কোড। বাংলায় 4 মার্ক পেতে কয় পৃষ্ঠা লেখো, আর ম্যাথে কয় পৃষ্ঠা লেখো বলো? এই দুইটা লিখতে 1 পৃষ্ঠা লাগবে না, 6 মার্ক। প্লাস মাইনাস দিতেই হবে, কেন দিবা না? আহ, আমি বুঝলাম। এর আগের অঙ্কের বি আর এই অঙ্কের বি কিন্তু একটা একটার অপোজিট, এবং এই অঙ্কটা খুব পপুলার। আমি যখন করাইছিলাম তোমাদের, তখন আমি বলছিলাম যে যে সেকশনে ক্লাস নিছি, ইভেন কোচিং ক্লাসে বলছিলাম। মোস্ট প্রবাবলি তো শীট কার কাছে আছে, তোমরা একটু দেখে নাও। কই ওই শীটটাকে দাও তো। ও, তো হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের টাইপ 1-এর ফার্স্ট চ্যাপ্টারের টাইপ 1-এর 2 নম্বরের যে অঙ্কটা, এই দুই দুই হ্যাঁ, তবে আমি বলছিলাম যে অনেক ইম্পর্টেন্ট, এই যে দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ। হ্যাঁ, সে করবো, ইম্পর্টেন্ট সেটা বললাম। হ্যাঁ, ওই দুইটা। আহ, এখন সিতে বলছে যে এই উপবৃত্তটার ই এর মান হচ্ছে 4/3। ই এর মান কত? না, 4/5 মনে হয়। 4/5 বলছে, এটার ইকুয়েশন বের করো। আচ্ছা, দেখি বের করা যায় কিনা। তো আগে ধরে নাও যে লেট দ্য এলিপস, উপবৃত্তটি কি হবে, এটাই তো হবে তাই না? এ বি এর থেকে বড় হবে না বি এর থেকে বড় হবে? এ বি এর থেকে বড় হবে। আচ্ছা, এখন দেখো আমাদের এলিপসটা এই বিন্দু দিয়ে যায় না, তাহলে আমি এই পয়েন্টটা এখানে বসাইতে পারবো না? তো লেখো যেহেতু এক, ইংলিশ ভার্সন লেখো, সিন্স ওয়ান পাসেস থ্রু দ্য পয়েন্ট দিস, তাহলে এখানে হচ্ছে 100/9a² যোগ 5/b² ইকুয়াল টু 1। আবার ই এর মান হচ্ছে 4/5, তাহলে ই স্কোয়ার হচ্ছে 16/25। তাহলে এটা কি 1 - সরি a² - b²/a² হবে না b² হবে? বাই মাইনাস মাইনাস, আবার প্লাস কেন বলে রে ভাই? এই ফর্মুলায় প্লাস হলে এই ফর্মুলায় মাইনাস হবে, আর এই ফর্মুলায় মাইনাস হলে এখানে প্লাস হবে। a² - b²/a²। তো এখান থেকে আমরা পাচ্ছি 9/25 মনে হয়, 1 থেকে এটা মাইনাস করলে। তাহলে 9a² সমান 25b², নাম দিলাম 3। দেখো এটুকু বোঝো, না বুঝলে আমাকে বলো।
তো আমরা 2 এ মানটা বসাই। 2 এ 9a² এর জায়গায় 25b² বসাইলাম। দেখো তো তোমাদের কোনো আপত্তি আছে কিনা? 2 নম্বরে 9a² এর জায়গায় 25b² বসালে কি তোমাদের মন খারাপ হবে বলো? ঠিক আছে তো না? ঠিক আছে তো না? তাহলে আমরা পাচ্ছি 4/b², 5/b² = 1, 9/b² = 1, b² = 9। তাহলে 3 থেকে পাচ্ছি এই তো। এখন মান দুটা বসাই দাও, দেখো অবশেষ। বলো, এই অঙ্ক যদি পরীক্ষায় আসে আর আমরা না পারি, তাহলে এই দুনিয়াতে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। না, বি দরকার, বি ইকুয়াল টু দরকার নেই আমার তো a² আর b² দরকার, প্লাস মাইনাস দরকার নেই। এ বি নেগেটিভ হয় না নর্মালি। এলিপস। ওকে, আমরা এখন একটা প্র্যাকটিস করি ডিফারেন্সিয়েশন থেকে। দুইটা প্র্যাকটিস করলাম ইকোনমিক থেকে। ডিফারেন্সিয়েশন এই কি আছে? ডিফারেন্সিয়েশন তোমাদের লিমিটটাই বেশি ইম্পর্টেন্ট, আর হচ্ছে মূল নিয়ম। ডিফারেন্সিয়েশন সিকিউ আসলে প্রপার একটা সিকিউ হবে না এটুক থেকে। সো সিকিউ সলভ না করে আমরা কিছু লিমিট প্র্যাকটিস করি। আর মানে কমপ্লিট একটা সিকিউ হবে না, আসলে মূল নিয়ম আসবে আর হচ্ছে লিমিট আসবে। না সেটা নাই সিলেবাস। তো তোমাদের দুইটা ম্যাথ দেই, করো। যদিও সিকিউ বানানো যায় না, তারপরে ধরো বানাই দিলাম। গ্রীষ্মকল্প 2। এই নাম্বার কোশ্চেন। প্রথমে তোমরা ট্রাই করবা, না পারলে আমি করে দিব। লিমিট এলটি, লিমিট এলটি দিয়েও লেখা যায়। এটা মান বের করবা। লিখবা যে ডিফারেন্সিয়েট ফাংশন অফ এক্স ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। ওটা হচ্ছে এল বের করো। তোমরা এটা আগে করো, এটা পারবা। বাকি দুটো পরে করো, এটা করে আমাকে দেখাও। হ্যাঁ, ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে x⁻10 এর ডিফারেন্সিয়েশন করবো। এই যে আগের খাতা কাটতেছে খাতাটায়।
কেন আগের খাতা কাটতে হবে কেন? ফার্স্ট প্রিন্সিপাল তো মনে থাকার কথা, যে ফাংশন অফ এক্স ধরবো, ফাংশন অফ এক্স প্লাস এইচ ধরবো, একটা লাইন লিখবো, এরপর বসাবো, সূত্র লিখবো। কেন আমার আবার এগুলো দেখা লাগবে? ম্যাথ মাথায় নিয়ে ঘুরতে হবে, দেখলে। হ্যাঁ, আগে বি নাম্বারটা করো সবাই, আর পারলে এ করো, এ মানে সবাই পারবা না। বি দিয়ে শুরু করো, বি আগে করো, করে আমাকে দেখাও আগে, তারপরে এবি দেখিস। কি হবে ডিফারেন্সিয়েট করলে? কি হবে? 10x⁻৯, তাই তো? বানাও দেখি 10x⁻৯। করতে থাকো। আচ্ছা দেখো, একটা ম্যাথ আমি ওদেরকে ব্যাচে করাইছি, রেকর্ড করতে ভুলে গেছি, এই জন্য আমি তোমাদের জন্য রেকর্ড করে দিচ্ছি। তো এই একটা ম্যাথ, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট না? ধরো পরীক্ষা যদি আমি কোশ্চেন করি তাহলে ইম্পর্টেন্ট, আদারওয়াইজ ইম্পর্টেন্ট না। এখন নর্মালি আমরা যদি রুট থাকে, যে যখন রুটওয়ালা ফাংশন আমরা লিমিটে করেছি, তখন আমরা কি করেছি, যে যে ফাংশনটা আছে রুটের, তার অপোজিট ফাংশন দিয়ে উপরে এবং নিচে গুণ করছি। গুণ করার ফলে ধরো এখানে ফর্মুলা হয়ে গেছে যে √x² - 1², রুটটা কেটে গেছে, এরকম কিছু একটা থাকছে। তাই অপোজিট দিয়ে গুণ করার কারণে স্কোয়ার আসে, আর স্কোয়ার হচ্ছে রুট দিয়ে কেটে যায়। কিন্তু এখানে দেখো কিউবিক রুট আছে, তো আমি যদি কিউবিক রুটকে অপোজিট দিয়ে গুণ করি, তাহলে এইরকম আসবে যে x+8²। এটা দিয়ে কিন্তু কিউবিক রুট কাটবে না, কাটবে না, ঠিক আছে? তাহলে এটাকে অপোজিট দিয়ে গুণ করলে হবে না। তাহলে কিভাবে করতে হবে একটু ভালো করে খেয়াল করো। এই যে আমরা অপোজিট দিয়ে গুণ করছি, কেন করছি? যাতে রুটের বিপরীতে স্কোয়ার আসে। তাহলে আমাকে এই অঙ্কটা এমন কিছু করতে হবে যে কিউবিক রুটের বিপরীতে যাতে কিউব আসে। ওকে, তো আমরা যেটা করব, আমরা কিন্তু জানি যে a³ - b³ সমান হচ্ছে a - b a² + ab + b²। তাহলে এটাকে যদি আমি a - b মনে করি, এটাকে যদি আমি a - b মনে করি, তাহলে এই রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। এই যে রাশিটা, এই রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। আর যদি গুণ করি তখনই কেবল এটা a³ - b³ হবে, আর এই কিউবটা এই কিউবিক রুটকে কাটবে। এখন তোমরা বলতে পারো স্যার, তাহলে পরীক্ষার সময় যদি এরকম থাকে 2⁴, তো পরীক্ষা এটা থাকবে না। কেন থাকবে না? কারণ a + b⁴ এরকম সরাসরি কোনো সূত্র আমরা জানি না। তাহলে পরীক্ষায় হয় রুট থাকবে, আর না হলে কিউবিক রুট থাকবে, ঠিক আছে? এর বাইরে থাকবে না। এবার আসো, তো আমরা এখন উপরে নিচে কি দিয়ে গুণ করবো এটা ইম্পর্টেন্ট। এটা যদি বুঝতে পারো তাহলে অঙ্ক শেষ। x টেন্ডস টু, এটা মনে হয় 0 হওয়ার কথা, লিমিট 0। কিউবিক রুট অফ x+8 - 2, তার বিপরীতে আমরা গুণ করব হচ্ছে কিউবিক রুট অফ x+8 তার স্কোয়ার প্লাস কিউবিক রুট অফ x+8 × 2 + 2²। ওই যে a³ - b³ এর বাকি অংশ। তো নিচে আমরা x এর সাথে একই জিনিস গুণ করব। তো এইটাই হচ্ছে এই অঙ্কটার ট্রিকি পার্ট। এটা গুণ করলে অঙ্ক হয়ে যাবে। এখন উপরে দেখো হবে কি a - b a² + ab + b², which is a formula of a³ - b³। আর নিচে হবে x ইন্টু এই পুরো টার্ম। তো এই পুরো টার্মটাকে আমি না লিখে ডু নাম দিলাম, হ্যাঁ, ডু লিখলাম। তোমরা পরীক্ষার সময় আবার ডু লিখো না। এখন দেখো কিউবিক রুট আর কিউব কেটে যাবে, তাহলে x+8 - 2³ হচ্ছে 8, নিচে x ইন্টু ডু। আমি সময় বাঁচানোর জন্য ডু লিখছি, বাট তোমরা পরীক্ষার সময় ডু লিখবা না।
এখন দেখো 8 আর 8 কেটে যাবে, লিমিট x টেন্স টু 0 x বাই এক্স ইন্টু 2 লিখলাম। এবার দেখো x ও কেটে যাবে। তো ফাইনালি আমার থাকতেছে লিমিট x টেন্স টু 0 1 ডিভাইডেড বাই, এবার আমি যে ডু মানে এই যে পুরো টার্মটা লিখব, কিউবিক রুট অফ x প্লাস 8 হোল স্কয়ার প্লাস কিউবিক রুট অফ x প্লাস 8 ইন্টু 2 প্লাস 2 স্কয়ার। সো এখন ফাইনালি আমি কি করবো, এখানে লিমিটটা বসাই দিব। x এর জায়গায় 0 বসাই দিলে আমরা পাবো 1 ডিভাইডেড বাই, দেখো এখানে 8 যদি 0 বসাই দাও, সরি x যদি 0 বসাই দাও, তাহলে কিউবিক রুট অফ 8 মানে হচ্ছে 2, আর 2 এর স্কয়ার হচ্ছে 4। এখানে x যদি 0 বসাই দাও তাহলে কিউবিক রুট অফ 8 হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 2 এটাও 4, আর এখানে হচ্ছে 4। তাহলে আমাদের অ্যান্সার হবে 1/12। তো নর্মালি এই অঙ্ক হয়তো তোমাদের অ্যাডমিশনে বেশি ইম্পর্টেন্ট, বাট এরকম কিছু ম্যাথ একাডেমিকে আসতে পারে।